জিনিস দেখার জন্য। এটাই কি? প্রথম প্রথম একটু হেজিটেট হচ্ছিল যে যাবো কি যাবো না, যাবো কি যাবো না। সম্ভবত এটাই হচ্ছে সেই চাতালটা, আমি ইউটিউবে দেখেছি। বর্ণলতা রিসোর্টে ঘোরা মোটামুটি কমপ্লিট আজকের মতন। তো চলে এসেছি গাড়ির কাছে, গাড়িটা এখানে রাখা ছিল, এখানেই আছে। আর এরপরে যাব বিষ্ণুপুরে। তো এখানে ভিতরে দেখার মতন যা ছিল মোটামুটি ভিডিও করেছি, তোমরা দেখো। এই আমি বনলতা রিসোর্টের সামনে দাঁড়িয়ে আছে এখনো। তো এই সামনেটা হচ্ছে, দেখো তোমাদের ঘুরিয়ে একবার দেখাই, এই দিকটা হচ্ছে পুরো জয়পুর জঙ্গল। এই সাইডটা, এই সাইডটা সোজা জয়পুর জঙ্গল, যেখান থেকে আমি আসলাম। আর আমরা এবার বনলতা রিসোর্ট থেকে বেরিয়ে গেছি, আবার সেই জয়পুরের জঙ্গল। জয়পুরের জঙ্গল হয়ে একটু গেলে বিষ্ণুপুর চলে আসবে, 12-13 কিলোমিটারের মধ্যে। দেখা যাক। আর একটা ইচ্ছা আছে, সেই জঙ্গলের মধ্যে ওই চাতালটাকে খুঁজে বার করার। চাতাল মানে হচ্ছে গিয়ে পুরোনো দিনের এয়ারপোর্টটাকে। এই দিক থেকে ম্যাক্সিমাম আসছে না এই দিক থেকে যাচ্ছে, নাকি লোকই বেশি অ্যাভয়েড করছে বনশ্রীকে, বুঝতে পারলাম না। কিন্তু বনলতাতে যে পরিমাণে লোক আছে, বনশ্রীতে সেরকম লোক নেই। হয়তো বনলতা রিসর্টটার যে ইউটিউব ভ্যালু একটু বেশি, অনেকে ওইখানে গিয়ে ভিডিও করেছে, তাই ওটা একটু বেশি লোকের কাছে গেছে। দেখো দাদারা এখানে ঘুরতে আসছিল, ঘুরতে ঘুরতে কিছু সমস্যা হয়েছে হয়তো, তারপর একটু দাঁড়িয়েছে। আমি আগের বার ভেবেছিলাম এটা অনেক পুরনো, তারপর দেখছি না, এটা রিসেন্ট তৈরি করা। এখানে কিছু লোককে জিজ্ঞাসা করব জায়গাটাতে যাওয়ার ব্যাপারটাতে, দেখি কি বলে ওরা। বলছি এখানে চাতালটা কত দূরে? ব্যাকে? ওই ওই পাশ। আর সামনে কোথায় বললেন? ভিতরে কি জনবসতি আছে কিছু? না বলছি, ভিতরে কি জনবসতি আছে কোনো? জনবসতি আছে কিছু? পাড়া আছে?
দেখো, এইবার হচ্ছে আসল জঙ্গল। এইবার হচ্ছে জঙ্গল ভাই। অফ রোড বলো অন রোড বলো, রাস্তা খুব ভালো না একদম। লোক আসছে দুটো একটা করে, কিন্তু ওই যা হয়। বাহ, এখানে দেখো এই সাইডে এটা একটা নদী, ছোট্ট নদী থাকে, বর্ষাকালে জল হয়, এখন আর জল নেই। এই সাইডে জঙ্গল, আর এখানে তোমার রাস্তা। যদি বর্ষাকালে আসো তাহলে তুমি দৃষ্টিটা কেমন হবে তুমি একবার ভেবে দেখো। এক সাইড দিয়ে জল যাচ্ছে, এক সাইডে নদী, এক সাইডে জঙ্গল, আর তুমি রাস্তা দিয়ে যাচ্ছ তোমার গাড়িতে করে। কত সুন্দর হবে দেখতে। এই রাস্তাটাও সোজা, রাস্তাটা প্রচন্ড উঁচু নিচু। রাস্তাটায় লোক নেই বললেই চলে পুরো। দেখো এখানে সব মোষ চড়াচ্ছে। এই দেখো এই রেল লাইনটাকে পার করতে হবে। এখানে কাজ চলছে একটা। এইবার হচ্ছে আসল লাল মাটির রাস্তা। তো আর একজনকে জিজ্ঞাসা করে নেবো, একটা লোককে তো দেখতে পাচ্ছি সামনে, দেখা যাক কি হয়। দেখো
ভাই চাতালটা কোন দিকে? দেখো, যেটা বলছিলাম এটা হচ্ছে সেই দোকান, গুরুর চায়ের দোকান। এখানে আসবো, একবার চা খেয়ে যাবো এখান থেকে। আমি ঠিক করতে পারছি না কোন গিয়ারে টানবো। যখন একটু ফাঁকা রাস্তা পাচ্ছি মনে হচ্ছে জোরে চালাই। দেখো এত ভিতরেও বাড়ি আছে, হ্যাঁ, অবাক 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 জায়গা। তবে যাই হোক, বাড়িটা দেখে আমার মনে একটু সাহস আসলো। এই রাস্তার মধ্যে 1.5 কিলোমিটার চলুন। তবে রাস্তাগুলোকে এক পক্ষে দেখলে মনেই হবে না যে এটা মানে কেউ যাতায়াত করে, কিন্তু করে, এখান থেকে লোক, যথেষ্ট লোক যাতায়াত করে। বিষ্ণুপুর জঙ্গল ক্যাম্প, এইদিকে বিষ্ণুপুরের জঙ্গল ক্যাম্প। তোমরা জঙ্গল ক্যাম্পে যদি যেতে যাও তবে এখানটা দিয়ে আসতে হবে তোমাকে। মানে জঙ্গল ক্যাম্প থেকে চাতাল মানে ব্রিটিশ এয়ারওয়েটা খুব কাছে, বেশি দূরে না। হচ্ছিল যে যাবো কি যাবো না, যাবো কি যাবো না, কিন্তু ভাবলাম যে চলে যখন এসেছি আবার কবে আসবো, আবার না আসবো। সম্ভবত এটাই হচ্ছে সেই চাতালটা, আমি ইউটিউবে দেখেছি। তবে রাস্তাটা যে ঠিক
কত দূর সেটা আমি দেখিনি, ইউটিউবে কেউ দেখায়নি। দেখো এখানে এখানে মানে জায়গাটা একবার দেখে নাও তুমি। এখানে গাড়িটা রাখতে চলে এসেছে আমাদের, এটা হচ্ছে সেই এয়ারবেস। চলো আমি একবার ওই পাশ দিয়ে ঘুরিয়ে নিয়ে আসি। দেখো এয়ারবেস কত দূর, কত দূর অব্দি এয়ারবেসটা আছে। দেখো দেখো আমি কিন্তু এগিয়ে যাচ্ছি, এটা কিন্তু এয়ারবেস ছিল। আমি এগিয়ে যাচ্ছি, এই পুরো এরিয়াটা চওড়াটা দেখো শুধু, চওড়াটা চওড়াটা দেখো শুধু কত দূর। আর কত দূর আমি আসছি, একটা প্লেন নামার জন্য যতটা জায়গা লাগে তার থেকে বেশি করা দরকার, ততটাই করেছে যতটা দরকার। দেখো এই জায়গাগুলোতে হয়তো ঘাস উঠে গেছে বলে বুঝতে পারছেন না, কিন্তু এই জায়গাগুলোতেও নিচে সব কংক্রিট করা, কংক্রিট। আর এই পাশে এয়ারবেস, আমরা এয়ারবেসের ভিতরে অনেক দূর চলে এসেছি। দেখো এয়ারবেস কিন্তু শেষ হচ্ছে না, মানে এয়ারবেস বলতে যেটাকে এরা চাতাল বলে, চাতাল শেষ হচ্ছে না। দেখো তুমি কত দূর যাবে, চাতালে চাতাল চারিদিক দিয়ে, কত দূর কত দূর। তোমরা দেখো এখানে পিকনিক করছে, কত দূর দেখো ফাঁকা এরিয়া, পিছন দিক থেকে শুরু হয়েছে। মোটামুটি 3-4 কিলোমিটার তো আরামসে হবে, 3-4 কিলোমিটার আরামসে হবে, আরামসে। হালকা গাছ হয়েছে, আর সেরকম কিচ্ছু হয়নি এই জায়গাটাতে, কিচ্ছু হয়নি। যেরকম হয়তো আজ থেকে 70 বছর আগে কিংবা 75 বছর আগে যেরকম তৈরি করে গেছিল, সেরকমই আছে, কোনো চেঞ্জ হয়নি জায়গাটার। আর এই পাশটা দেখো, এই দিকটা পুরো জঙ্গল, পুরো জঙ্গল। এই সাইডটা, এই সাইডটা তোমরা একবার দেখো, পুরো জঙ্গল। ওইখানে একজন পিকনিক করতে এসেছে, এটা একটা পিকনিক স্পটের মতনই জায়গা। তো জায়গাটা পুরো পিকনিক স্পটের মতনই। এই যে এখান থেকে তুমি তাকিয়ে দেখো অত দূর। আমি একটু হেডফোনের তারটা বড়, মাইকের তারটা একটু বড় করে নিলাম। দেখো যত দূর চোখ যায় তত দূরই চাতাল, যত দূর চোখ যায় তত দূরই চাতাল। আর একদম মানে কি বলবো, পরিষ্কার, কোনো নোংরাও নেই এখানে। লোকজন এত কম আসে যে নোংরাও কম। ওই পাশে পিকনিক করছে, আমি এখানে দাঁড়িয়ে আছি। সামনে কিছু ফ্যামিলি ছিল, এইদিকে রাস্তাটা তোমরা যেতে পারো, সামনের দিকে এগোতে পারো। আমি ওই পাশ থেকে এসেছি, এই দিকে যাবো, একবার দেখে নেবো। যদি এই পাশ থেকে বেরোনো যায় তাহলে আমি এ পাশেই যাব। এই চাতালটা বহুদিন ধরে দেখার ইচ্ছা ছিল, আজকে দেখে নিলাম। তোমরা ভাবো ওই আপনার এই সাইড থেকে কিংবা এই সাইড থেকে যেদিক থেকেই প্লেন ল্যান্ড করুক, যথেষ্ট জায়গা, যথেষ্ট জায়গা ছিল এই জায়গাটাতে। মানে প্লেনটাকে ল্যান্ড করিয়ে সাইড করানো, কিংবা 10টা 15টা 20টা প্লেন আশেপাশে রাখা, প্রচুর এরিয়া। এরিয়াটা জঙ্গলের মধ্যে, প্রথম প্রথম দেখলে হয়তো তোমাদের একটু চিন্তা হবে কি করে আসবে কি না আসবে, কিন্তু অতটা ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। যদি কেউ আসতে চাও আসতে পারো এদিকে, ঠিক আছে। আর এখানে অল টাইম আমার যা মনে হচ্ছে কেউ না কেউ থাকে, কিছু না কিছু অকেশন এখানে চলে। অকেশন বলতে এখানে ওই খাওয়া দাওয়া পিকনিক এইসব কিছু না কিছু চলে। আর গাড়িটাকে একটু বিশ্রাম দিয়েছে, অনেকক্ষণ চালিয়েছিলাম। তো বাস এখানে এতটুকুই, কয়েকটা ছবি তুলবো, তারপরে আবার এখান থেকে চলে যাবো বিষ্ণুপুর। তোমাদের বলেছিলাম বিষ্ণুপুরে ওখানে গিয়ে কিছু মন্দির দেখবো। আর আজকে আজকে আমার ঘরেও ফিরতে হবে তাড়াতাড়ি করে, ঘরে মানে আমাদের ফ্যাক্টরিতে, কারণ আমি ফ্যাক্টরিতেই থাকি। আর ওইখানে বিষ্ণুপুরে গিয়ে 2-1টা মন্দির আমার দেখার খুবই ইচ্ছা আছে। সেটা দেখে যদি তাড়াতাড়ি হয়ে যায় ভিডিও করে নেবো, আর যদি না হয় জাস্ট দেখবো, চলে যাব বাড়িতে। আর তারপরে অন্য কোনো দিন আবার যাব, তখন জাস্ট বিষ্ণুপুরের একটা ট্রিপ হবে, ঠিক আছে। দেখো ওই দেখো বাইকাররা চলে এসছে, দেখো বাইকাররা চলে এসছে। আর এখানে এসে যা হয়, অটোমেটিক চালু হয়ে গেছে, আবার রেস হওয়ার একটা ব্যাপার থাকে, দারুণ। আমি বললাম না, এখানে কাউকে না কাউকে তুমি সবসময় পেয়েই যাবে, বুঝতে পারলে। এখানে একা থাকবে না কখনো, এখানে সবসময় কেউ না কেউ থাকবে, অল টাইম। দেখো আসলো, বেরিয়ে গেল, এখানে বিন্দাস। আমিও বেরিয়ে যাবো। এইখানটায় দেখার মতন ওরকম কিছুই নেই, কিন্তু তোমরা উপলব্ধি করতে পারবে জিনিসটা কত সুন্দর করে তৈরি করেছিল, আজকেও টিকে আছে। আর আমি যেটা বলছিলাম, আগে রাস্তা থেকে এইরকম ধরনের চাতাল দেখা যাচ্ছিল, ওটা এই রাস্তারই অংশ। কারণ ওই চাতালের মেটেরিয়াল আর ওইখানকার মেটেরিয়ালটা একই রকম। তো তোমাদের চাতালটা তো দেখিয়ে দিলাম, এরপরে বিষ্ণুপুরে যাচ্ছি। বিষ্ণুপুরে গিয়ে বাকি